ফিলিস্তিনের গাজায় অনেক দিন ধরে চলা নৃশংস সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। গত কিছুদিনের ধারাবাহিক চেষ্টার পর যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায় বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সব মিলিয়ে দীর্ঘ 15 মাস পর যুদ্ধবিরতির চুক্তি করায় এটিকে ইসরায়েলের জন্য ঐতিহাসিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। কেননা গাজার মতো ছোট্ট একটি উপত্যকা দখল নিয়ে একসময় বেশ তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল ইহুদিবাদী রাষ্ট্রটি। যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন তাদের মেয়াদ শেষ হবার আগেই গাজায় যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে বদ্ধপরিকর ছিল। একই সঙ্গে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হুমকি দিয়েছেন 20 জানুয়ারি তার শপথ গ্রহণের আগে জিম্মি হস্তান্তর চুক্তি না হলে গুরুতর সমস্যা হবে। এছাড়া জিম্মিদের মুক্তির দাবিতে গড়ে তোলা ইসরায়েলি সংগঠন হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামও অবিলম্বে জিম্মি বিনিময় চুক্তির দাবি জানিয়ে আসছিল। সব দিক থেকে আসা চাপের মুখে গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের সঙ্গে জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হবে। এই চুক্তিকে ইসরায়েলের ঐতিহাসিক পরাজয় বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। এক টেলিভিশন ভাষণে আল হাইয়া বলেছেন, গাজায় ইসরায়েল তার কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি ইসরায়েলের জন্য এক বিশাল পরাজয়। জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার বরাতে আল হাইয়া বলেন, আমাদের জনগণ দখলদারদের সব প্রকাশ্য ও গোপন পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আজ আমরা প্রমাণ করেছি যে আমাদের প্রতিরোধ দখলদারদের কখনো জয়ী হতে দেবে না। আল হাইয়া আরও বলেছেন, আমাদের প্রতিরোধ আজ প্রমাণ করেছে যে আমরা বেঁচে থাকার এবং নিজেদের অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দখলদারদের কোনো ষড়যন্ত্রই আমাদের দুর্বল করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, হামাস কখনো ইসরায়েলি আগ্রাসন ভুলবে না বা ক্ষমা করবে না। আমাদের প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে। এমনটি বলেছেন হামাসের শীর্ষ এই নেতা। নিউ ইয়র্ক টাইমসের বক্তব্য অনুযায়ী আল হাইয়া 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আক্রমণকে সামরিক কৃতিত্ব এবং জনগণের জন্য গর্বের বিষয় হিসেবে প্রশংসা করেন। ওই হামলা গাজার যুদ্ধের সূচনা করে। আল হাইয়ার এই বক্তব্য ইঙ্গিত দেয় যে হামাস এখনও আপোষহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ চালিয়ে যাবে। হামাসের সিনিয়র নেতা খলিল আল হাইয়া তার বক্তব্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্রশক্তি, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেন, যারা হামাসের প্রতি সহিংসতা প্রকাশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। আল হাইয়া আরও বলেন, হামাস ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে অটল থাকবে এবং তারা জেরুজালেম ও আল আকসা মসজিদকে তাদের পথপ্রদর্শক হিসেবে দেখে যাবে। তিনি বলেন, আমাদের শত্রুরা কখনো আমাদের দুর্বলতার মুহূর্ত দেখবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও এই চুক্তিতে 6 সপ্তাহের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির শর্তের মধ্যে রয়েছে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করে নেওয়া এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া। তাছাড়া এই চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে সব নারী, শিশু ও 50 ঊর্ধ্ব বয়সী পুরুষরা রয়েছেন। চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনাগুলো প্রথম ধাপের 16তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয়া, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। আর এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।